তো বন্ধুরা, আজ 1লা জুন, শনিবার। তো আমরা যদি একটু আকাশে মেঘের দিকে তাকাই, তো দেখতে পাওয়া যাচ্ছে যেটা যে আকাশে কিন্তু এখনো পর্যন্ত বেশ ভালোই মেঘ রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিক থেকেও যেমন মেঘ রয়েছে, বাংলাদেশের দিক থেকেও মেঘ রয়েছে। এবং বাংলাদেশের দিকে বেশ কয়েকটা জায়গাতে আমরা দেখছিলাম যেটা যে বৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েছে। তো আমরা একটু দেখে নেব যে মোটামুটি এবার সন্ধ্যে পর্যন্ত আবহাওয়ার অবস্থা কিরকম যাবে। যদি আমরা একটু এগিয়ে যাই এবং দেখে নিই যে কি সম্ভাবনা রয়েছে, কিছুক্ষণ পরে তো বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বর্ধমানের দিকে। তো আমরা দেখছি যেটা যে মোটামুটি ভাবে মেঘ রয়েছে এবং সন্ধ্যে 8টার দিক করে যে মেঘটা আবার আস্তে আস্তে খড়গপুর নাগাদ ঢুকবে দেখা যাচ্ছে, খড়গপুর, চাকুলিয়া অর্থাৎ ঝাড়গ্রামের দিকে। তাতে করে হয়তো বৃষ্টিপাত হলেও হতে পারে। পাশাপাশি পূর্ব মেদিনীপুরের দিক থেকে হালকা মেঘ রয়েছে, হয়তো বৃষ্টিপাত নাও হতে পারে। কিন্তু সম্ভাবনা হালকা ফুলকা রয়েছে। পাশাপাশি দুর্গাপুর এবং এই সাইডে তো বৃষ্টি রয়েছেই। তো আমরা একটু দেখে নেবো যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কিরকম কি রয়েছে, যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা সেদিকে আমরা একটু নজর রাখছি। তার কারণ প্রথমে একটু চলে যাচ্ছে বৃষ্টির মোড়ে এবং বৃষ্টির মোড়ে গিয়ে দেখে নেবো যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে আজকে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বর্ধমান সহ বেশ কয়েকটা জায়গাতে। একটু পরে আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টও একটু যাব। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কারা নতুন দেখছেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন। তো আমরা একটু এগিয়ে গেলাম এবং আমরা দেখলাম যেটা ঠিক 5টার দিক করে দেখা যাচ্ছে। দেখুন এদিকে বীরভূমের দিক থেকে কিন্তু আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু 5টার দিক করে বৃষ্টি দেখাচ্ছে। এবারে এই বৃষ্টিটা ধরে চলতে পারেন আপনার 5টার সময় যদি নাও হয়। তো দেখতেই পাচ্ছেন 5টার সময় আমরা দেখছি। তো 5টার সময় যদি এটা নাও হয় তো অন্তত পক্ষে 7টা-8টার মধ্যে কিন্তু বৃষ্টিপাত আসার সম্ভাবনা একটা থেকেই যাচ্ছে। তো এছাড়াও আমরা যদি একটু এগিয়ে যাই, যার কোথায় কি সম্ভাবনা রয়েছে, আমরা আরও যে সমস্ত এলাকা দেখছিলাম সেখানেও কিন্তু রয়েছে। যে চাকুলিয়া দেখছিলাম, চাকুলিয়ার দিক থেকেও বৃষ্টিপাতের একটু সম্ভাবনা রয়েছে। তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কোথাও কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা। আর বাংলাদেশেও হালকা ফুলকা সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি এবং একটু দেখে নেবো যে কি সম্ভাবনা তৈরি হচ্ছে। দেখুন পশ্চিমবঙ্গের বর্ধমানের দিক থেকে যদি আমরা যাই সন্ধ্যে 8টার দিক করে, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুর্গাপুরের দিক থেকে দেখুন, দুর্গাপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাত্রি 8টা দেখাচ্ছে, অন্তত ওকে ধরে চলতে পারেন 9টা-10টার মধ্যে বৃষ্টিপাত আসবে। পাশাপাশি আমরা এদিকে পুরুলিয়ার দিক থেকে যদি দেখি, পুরুলিয়া, বাঁকুড়ারও কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এদিকে চাকুলিয়া, খড়গপুরের দু একটা জায়গাতে যারা দেখছিলাম মোটামুটি কিছুক্ষণ আগেই, মেঘের দিক থেকে দেখতে গিয়ে দেখলাম যে হালকা বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টি সামান্য হবে, 1.7 মিলিমিটারের মতন, কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু রয়েছে হালকা মতন। পাশাপাশি যদি আমরা অন্যান্য অংশে তাকাই অতটা বৃষ্টিপাত হয়তো পাবো না। বিশেষ করে 2 চব্বিশ পরগনা এবং কলকাতার দিক থেকে যদি তাকায় সেখানে অতটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। তো পাশাপাশি সন্ধ্যে 8টার পরেতে কিন্তু রাজশাহী ডিভিশনের এবং রংপুর ডিভিশনের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। পাশাপাশি ময়মনসিংহের দিক থেকেও ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, কালাই, রাজশাহী, যাই হোক যেগুলো দেখতে পাচ্ছি সেগুলোই বলছি। এছাড়া এই পুরো ডিভিশনগুলো জুড়েই সমস্ত এলাকাতে, পাশাপাশি মালদার দিক থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনাজপুরেরও বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যার কি সম্ভাবনা তৈরি হচ্ছে। তো দেখা গেল যেটা যে পশ্চিমবঙ্গে এই কটা জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে কিছুক্ষণের মধ্যেই তেমন বৃষ্টিপাত হচ্ছে। এবার একটু আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকে চলে যাবো যে আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট কি বলছে। আলিপুর আবহাওয়া দপ্তর কি বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা বলছে। দেখুন সাউথ বেঙ্গলে দিয়ে দিয়েছে রিপোর্টটা, মিড ডে রিপোর্ট অর্থাৎ মধ্যাহ্নকালীন রিপোর্ট। তাতে করে দেখা যাচ্ছে যে কলকাতা, হাওড়া মোটামুটিভাবে কম বেশি সবকটা জেলায় রয়েছে। একদম একটানা 7 তারিখ পর্যন্ত বৃষ্টির সতর্কতা জারি করা রয়েছে। প্রত্যেকটা জেলায় কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এবং সতর্কতার দিক থেকে যদি তাকাই আমরা আজকে এবং কালকের জন্য কিন্তু বৃষ্টির সতর্কতা জারি করা রয়েছে, অর্থাৎ 1 তারিখ এবং 1লা জুন এবং 2রা জুনের জন্য সতর্কতা রয়েছে। পাশাপাশি নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনার দিকে যদি তাকাই আমরা, সেখানে কিন্তু 4টে দিনের জন্য ঝড়ের সতর্কতা রয়েছে, পাশাপাশি বৃষ্টিও হতে পারে। আর আজকে কিন্তু হুগলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা রয়েছে অলরেডি, সেরকম দেখা যাচ্ছে। পাশাপাশি অন্যান্য জেলাগুলোতেও কিন্তু ঝড়ের সতর্কতা রয়েছে। এছাড়াও কিন্তু বর্ধমানে আমরা যেটা দেখছিলাম, বর্ধমানে যে চলে এসেছি, বর্ধমানে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান দুটো জায়গাতেই কিন্তু, পশ্চিম বর্ধমানটা যদি এখন পারছি না, কিন্তু পশ্চিম বর্ধমানে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যেটা যে ভারী বৃষ্টির সতর্কতা আজকে রয়েছে। ওভারঅল বৃষ্টি তো সব জায়গাতেই বলা হয়েছে, কিন্তু সতর্কতা হয়তো আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পশ্চিম বর্ধমানে দেয়নি, পূর্ব বর্ধমানে দিয়েছে। তো ওভারঅল কিন্তু বৃষ্টির সম্ভাবনা বা সতর্কতা রয়েছে। তো আমরা নর্থ বেঙ্গলে চলে এসেছি। নর্থ বেঙ্গলে আপাতত মর্নিং এর রিপোর্ট পাচ্ছি, মিড ডে রিপোর্ট চলে এসেছে আমাদের হাতে। একটু দেখে নেবো যে মিড ডে রিপোর্ট অনুসারে কি রয়েছে। দেখুন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু প্রায় সবকটা জেলাতেই আমরা পাচ্ছি, আলাদা করে কোনো জেলার নাম বললাম না যে কারণে। আর আপাতত দার্জিলিং আজকে ভারী বৃষ্টিপাতের, কালকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। জলপাইগুড়িতে একটানা 5 দিনের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা রয়েছে। কালিম্পংয়ে আজ এবং কালকের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আলিপুরদুয়ারের জন্য
একদম 5 দিনের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। কোচবিহারেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুরেও আজকে কিন্তু বৃষ্টিপাত এবং তার সঙ্গে বাতাস দেওয়ার সতর্কতা, অর্থাৎ 40 থেকে 50 কিলোমিটার বা কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থেকেই যাচ্ছে। তো ঝোড়ো হাওয়া যখন দেখলাম, একটু ঝোড়ো হাওয়ার দিকে চলে যাব এবং একটু দেখে নেবো যে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা কোথায় কিরকম রয়েছে। তো আজকে ঝোড়ো হাওয়া রয়েছে কিনা সেদিকে একটু নজর রাখবো। তো দেখুন, একটু বায়ু ঝাপটা মোডে চলে যাচ্ছি। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি একটু দেখে নিই, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে হালকা দু একটা জায়গাতে 40 কিলোমিটারের মধ্যেই কিন্তু ঝোড়ো হাওয়া রয়েছে। বিশেষ করে দুই মেদিনীপুরের দিক থেকে সব থেকে বেশি, পাশাপাশি সাউথ 24 পরগনাতেও রয়েছে। দুই বর্ধমানের দিক থেকে আরামবাগ, পাশাপাশি হুগলির দিক থেকে ওভারঅল কিন্তু সম্ভাবনা রয়েছে একটু ঝোড়ো হওয়ার। এবং ঝোড়ো হাওয়াও বলবো না, ঠিক 30 থেকে 40 কিলোমিটার বেগে বাতাস বইবে, মোটামুটি হবে, মারাত্মক কিছু নয় যদিও, 40 কিলোমিটারের মধ্যেই থাকবে সেরকমই দেখা যাচ্ছে। এবং আমরা ঠিক 12টার দিক করে, রাত্রি 12টার দিক করে কিন্তু মেহেরপুর লাগোয়া যে সমস্ত এলাকাগুলো দেখলাম, পাশাপাশি উল্টো দিকে মুর্শিদাবাদের এই সমস্ত এলাকাতে তো বেশ ভালো মাত্রায় বাতাস দেবে, সেরকম একটা দমকা ঝোড়ো হাওয়া দেবে, সেরকমই কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখলেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ডিটেলসে খবর দেখার জন্য রাত্রের খবর এবং সকালের খবরটা দেখবেন, সেক্ষেত্রে আপনি একদম ডিটেলসে পেয়ে যাবেন। তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। অতি অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না।